আম্মা জান আমিনা বলে আমি দেখছি আমার জাদুমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে থেকে জমিনের মধ্যে পড়ল আরে চান্দিনাবাসী আজকে আমরা কেন নবী 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 বলে কান্দি? আমরা রে অনেক জায়গায় আমরা বিচার দিব আল্লাহর কাছে হাসরের ময়দানে। একটু নবীজির নাত শরীফ বললে বন্ড বলে গালি দেয় আছে না নাই? নবীর সম্মান মিলাদ কিয়াম বললে বন্ড বলে গালি দেয়। তারপরও আমরা নবীর মিলাদ কিয়াম ছাড়ি না, জুলুস ছাড়ি না, নবীর দুরূদ শরীফ ছাড়ি না, নবীর মিলাদুন নবীর মাহফিল ছাড়ি না, নুরুন নবী শুভ আগমনের মাহফিল ছাড়ি না। আমাদেরকে ভণ্ড বলে গালি দেয়। আয় হায় রে আমার নবীকে উম্মত ওই বুয়ারি মাহফিলে যাইয়া মাত্র একবার কানসস কান্দি আমার জন্য। আমি তো 63টা বছর একটা দিনও বাকি নাই রে উম্মতের জন্য কাঁদি না। একটা দিনও বাকি নাই রে বুয়ালিবাসী, ও চান্দিনাবাসী, বরুড়াবাসী, কুমিল্লাবাসী রে আমার আমার নবী কয় উম্মত আম্মা জানা মেনা বলে আমি দেখছি আমার জাদুমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে থেকে যখন জমিনের মধ্যে কদমটা দেয় অনেক ছেলেরা মায়ের গর্ভে থেকে পয়রা হাত পা নাড়ায় ওয়া ওয়া করে কান্দে চিৎকায়া, কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পইরে নাকটা কপালটা দিয়া সেজদা বাইরা দিছে আল্লাহ রে। কুমিল্লাবাসী কি দিয়া বুঝাইতাম নবী যে কবরে হাসরে পৌঁছে রাতে নবী ছাড়া আপন কেহ পাইবি বন্ধুরে আমার। মাক্কি হলো কেন, মাদানী হলো কেন? আমার নবী আপনার নবী যখন মক্কায়, আমার আল্লাহ তাআলা বলে জিবরাইল, ও জিবরাইল রে তুমি কোরআন লইয়া যাইবা মক্কায়। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আমি মক্কা আসলাম, তুমি দে কোরআন লইয়া মক্কা আসলাম। কয় আমি আসি নাই গো নবী, আমার পাঠাইছেন রব্বুল, বাকিরা আপনারা বলেন রব্বুল আলামিন পাঠাইছে। উঠা বসা করেন না, রব্বুল আলামিন পাঠাইছে। কয় কেন? কয় আপনার কাছে কোরআন নাযিল করার জন্য। তাহলে আমার আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা গো, আমার বন্ধু যখন মক্কায়, জিবরাইল কোরআন লইয়া যায় মক্কায়, যেই সূরাটা মক্কায় নাযিল হইল রে, এই সূরাটার নাম আমি আল্লাহ দিলাম মাক্কি সূরা। কারণ বন্ধু মক্কায় কোরআন নাযিল হইছে মক্কায়, এটা হলো মাক্কি। চিল্লায়া জোরসে বলুন মারহাবা। এবার আমার নবী যায় মদিনায়, আমার আল্লাহ কয় জিবরাইল কয় গো আল্লাহ এখন আমি কোরআন লইয়া কই যামু? আমার আল্লাহ কয় জিবরাইল, জিবরাইল রে তুমি এবার কোরআন লইয়া যাইবা মদিনায়। কয় আল্লাহ বুঝলাম না কিছু। আমার আল্লাহ কই এর জিবরাইল যেই বন্ধু মুস্তাফার কাঠিরা আমি আল্লাহ কোরআন বানাইলাম, কোরআন তো বানাইতাম না বন্ধুরে না বানাইলে। আমার বন্ধু যাইবে মক্কায়, তুমি কোরআন লইয়া যাইবা মক্কায়। আমার বন্ধু যায় মদিনায়, তুমি জিবরাইল কোরআন লইয়া যাইবা মদিনায়। আমার বন্ধু যাবে হেরে গোহায়, তুমি কোরআন লইয়া যাইবা হেরা গোহায়। ও
জিবরাইল রে, আমার বন্ধু যাইবে জাবালে নূর, তুমি কোরআন লইয়া যাইবা জাবালে নূর, তথায় আমার বন্ধু যেখানে তুমি জিবরাইল কোরআন লইয়া যাইবা সেইখানে। চিল্লা বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চিল্লা কোন মারহাবা। আমি যেই সূরাটার প্রথম নাম্বার আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, এই সূরার নাম হলো সূরা বনী ইসরাইল। এই সূরা 15 পারার প্রথম পৃষ্ঠায় প্রথম সূরা 1 নাম্বার আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। আমার নবী যখন মক্কায়, আমার নবীর উপরে তখন নাজিল হলো, এই জন্য এই সূরাটা হলো মাক্কি। এই সূরা কি সূরা? মাক্কি সূরা। চিল্লা জোরে কোন মারহাবা। বন্ধু আমার, বাবারা আমার, বন্ধুরা রে আমার, এই মাসটা কিন্তু রজব মাস। কি মাস? রজব মাস। আমার আল্লাহ নিজে বলে, বন্ধু গো, ও বন্ধু, আমার মুহররম মাস থেকে জিলহজ মাস পর্যন্ত 12 মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবানে, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো, ও হে মুসলমান। চিল্লা কোন মারহাবা। আদম থেকে ঈসা নবী, আরো আছেন যত নবী। আদম থেকে ঈসা নবী, আরো আছেন যত নবী। সকলের সেরা আমার নবীর নাম, নাম, নাম। জেনে রেখো, মনে রেখো, ও হে মুসলমান। চিল্লা কন্যা মারহাবা। এই 12টি মাসের নাম আমাদের মুখস্থ রাখা দরকার আছে না নাই? আরো চিল্লা কোন দরকার আছে না নাই? ও বন্ধুরে, আরবি মাস 12 মাস, সব মাসগুলা কার? আল্লাহ। কথা বলেন কার? আল্লাহ। আমার আল্লাহ কয়, বন্ধু, বন্ধু, আমি কিন্তু একটা মাস নিয়ে নিলাম এই 12 মাস থেকে। আমার নবী কয়, বন্ধু গো, ও আমার আল্লাহ, আমার দোস্ত আল্লাহ, আপনার মাস সব আপনি সব লয়ে যান। কয় না, আমি শুধু রজব মাসটা আমি আল্লাহর মাস। চিল্লা করে কোন মারহাবা। কোন মাসটা? রজব মাস। বসে থাকেন, রজব চাঁদ তো চলতেছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, এবার আমার নবী, আপনার নবী বলে, আল্লাহ গো, এই রজব মাসে আপনি নিলেন, রজবে কি আছে বলেন? আমার নবী জানে কি জানে না? প্রেমের আলোচনা করে আল্লাহর সাথে। আমার আল্লাহ কয়, বন্ধু, এই রজব মাসে আমি আপনি বন্ধু মুস্তাফাকে আমার বাড়িতে ইনভাইট করে দাওয়াত দিয়ে জিবরাইলের মাধ্যমে আমার বাড়িতে আনব। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। বন্ধু গো, এই জন্য রজব মাসটা শুধু আপনার জন্য আমি নিছি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী মনটাকে বারাকান্তরি ধয় নিয়া বেজার করে বসে আছে। আল্লাহ কয়, আমি বুঝতে পারছি। আল্লাহ কি বলে? আল্লাহ কি মনের খবর জানে না? জানে। আমার আল্লাহ কয়, নবী গো, আপনি মন বেজার করবেন না, আমি জানি আপনি কেন মন বেজার করলেন। আমার নবী কয়, আল্লাহ, ও পারের আল্লাহ, আমি কেন মন বেজার করছি আপনি কিন্তু জানেন। আপনি নিলেন রজব মাস, আমার একটা মাস দিলেন না গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, আপনি চিন্তা করবেন না, আমি আপনার দামি একটা মাস দিলাম, যেই মাসটা হলো শাবান মাস। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। যেহেতু রজবের চাঁদ চৈত্র মাসের ওয়াজ করা লাগে,
যেহেতু আমরা বক্তা, কোন মাসে কি ঘটনা এটা কওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? মুহররম মাসে কারবালার ওয়াজ, রজবের মাসে মেরাজের ওয়াজ, চিল্লা এখন মারহাবা। বন্ধুরে, এবার আমার নবী, আপনার নবী কয়, আল্লাহ আপনি আমার শাবান মাস দিছেন, এটা কি আছে গো? কোন আমার নবী কি জানে কি জানে না? এ বসে থাকেন, জানে কি জানে না? আমার আল্লাহ কা বন্ধু, আপনি তো জানেন এই শাবানে কি আছে। এই শাবান মাসের মাঝামাঝি ও বুয়ারি এলাকার মা বোনের আগা, ও দারা গ্রামের মা, আশেপাশে আমার গ্রামের আছে, অনেক গ্রামের আওয়াজ যাচ্ছে। চন্দিনা বুড়ুরা, কুমিল্লা জেলার মা বোনের আগো, আলোচনা গুলো আপনারা শুনবেন। এখন যে আলোচনা গুলো আমলের ওয়াজ, আমার ভাইরা যাদেরকে আমরা ওয়াহাবি বলি, ভাইজানরা বলে আমরা নাকি আমলের ওয়াজ করি না। দেখেন এগুলো আমলের ওয়াজ কিনা। আমার নবী কয়, আল্লাহ গো এই শাবান মাসে কি আছে একটু জানায় দেন। আমার আল্লাহ কয়, নবী গো এই শাবান মাসের 15 তারিখ মাঝামাঝি একটা রাত আছে গো, এই রাতটা হলো সবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবে বরাত। এই সবে বরাত বেদাত বলে আহলে হাদিসের গোষ্ঠীরা। কথা কয় না? কি ভয় পাচ্ছেন নাকি? আরে আমি জানি, এই দাররাজ থেকে আমি 7 বছর আগে তাহিরি পাগলা আয়না 4.5 ঘন্টা ওয়াজ করে ইজ্জত বাঁচার লাগছে। যদি ওই দিনকার চাইরা দিতাম মাহফিলটা শেষ হয়ে যাইত। আজকে থেকে 7 বছর আগে আমি দেখছি এই দাররা বুয়ারি এগুলা সুন্নি 90% ঠিক কিনা। ওই 10% হইল তারা মিলাদ ক্যাম্প করে না যারা, কথা কয় না কা? সবে বরাত মানে না যারা, কথা কয় না কা? আরে মেরাজুন নবী মানে না যারা, কথা বলেন ঠিক কিনা? এই সবে বরাত নিয়ে ফতোয়া আয় খায় রে, আমার কষ্ট হয়। আমার আল্লাহ কয়, বন্ধু কেন আমি সবে বরাতটা আপনাকে দান করলাম? আপনার উম্মতেরা বড় বড় গুনাহ করবে, সগীরা গুনাহ করবে, পাপ করবে, পাপ করতে করতে পাহাড় পরিমাণ পাপ হয়ে যাইব। আল্লাহ কয়, বন্ধু আপনি গুনাহগার উম্মত লইয়া, আপনি গুনাহগার উম্মতের জন্য গুনাহের কারণে আপনি আপনার মায়ের জন্য কান্না করেন নাই, আপনি আপনার বাবা আব্দুল্লাহর জন্য এত কাঁদেন নাই, আপনি আপনার নাতি ইমাম হাসান হুসেনের জন্য এত কাঁদেন নাই। আমি যত নবী বানাইছি গো বন্ধু, আরে মুসা নবী, ঈসা নবী, আইয়ুব নবী, দাউদ নবী, সুলাইমান নবী, আরে খিজির আলাইহিস সালাম যত নবী আছে রে, কোন নবীরা উম্মতের জন্য এত কান্না করেন নাই। আপনি উম্মতের জন্য, কোরআনের জন্য তাইফের জমিনে আপনি পাথর খাইতে খাইতে শরীরের রক্তগুলা বের হয়, জুতার সঙ্গে লেগে যাইয়া আটার যুক্ত হয়ে গেছে, শরীর চিনা যায় না। আরে পাথর মারতে মারতে শরীরের গোস আলাদা কইরা পালাইছে। আপনি উম্মতের জন্য গো নবী এতই কান্না করেছেন, এই জন্য আমি মায়া কইরা পরে শাবান মাসটা দিলাম। এই শাবান মাস পাইয়া আপনার উম্মতের মধ্যে, আমার বান্দা বান্দির মধ্যে, যেই বান্দা বান্দিরা এই শাবান মাস পাইয়া সবে বরাতের রাত্রে টেলিভিশনের টিভির পর্দা বন্ধ করিয়া, মোবাইল ফোন বন্ধ করিয়া, ব্যাডমিন্টন বন্ধ করিয়া, রে যুবক বুয়ারের যুবকেরা আয় আয় আলোচনা বাড়িত নিয়ে যা রে যুবক। এই সবে বরাতের রাত্রে আমার আল্লাহ কয়, ওরে আমার যুবক বান্দারা, ও আমার বান্দিরা, টেলিভিশনের পর্দা ওই দিন রাত বন্ধ করিয়া, ওই দিন রাত্রে মোবাইল ফোন টিকটক বন্ধ করিয়া, ফেসবুক বন্ধ করিয়া, ট্রুগার বন্ধ করিয়া, অযথায় দোকান পাড়ে আড্ডা বন্ধ করিয়া, আপনার এই উম্মত যদি শাবান মাস 15 তারিখ মসজিদটা খুলিয়া আপনার বান্দারা যদি সারা রাত ইবাদত বন্দেগী করে গো,
আমি নবী আমি আল্লাহ কথা দিলাম, আর আপনার আমার বান্দিরা আপনার মহিলা উম্মতের মধ্যে যারা বাসা বাড়িতে আর নামাজ পড়া সবে বরাতের নামাজ জিকির দিয়া আর তাহাজ্জুদ পড়ার মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর মাধ্যমে দুরূদ শরীফের মাধ্যমে জিকিরের মাধ্যমে এই শাবানের 15টা তারিখ যদি সবে বরাতের রাতটা কাটায়া দেয়, আমি আল্লাহ কথা দিলাম ও বন্ধু, যেই সবে বরাত আপনারে দান করলাম, শাবান মাস দিলাম, এই শাবানের মাঝামাঝি 15 তারিখে যদি আমার বান্দা বান্দিরা আমারে ডাকার মতো ডাকতে পারে, আমি পাহাড় পরিমাণ গুনাহ তাদের মাফ করিয়া তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। চিল্লা বলো আল্লাহু আকবার। বলেন আমরা ওই সবে বরাত ঘুমাবো, মোবাইল টিপবো, টেলিভিশন দেখবো, ফেসবুক চালাইবো, না আল্লাহকে দিব? এই সময়টা কাকে দিব? সবাই বলেন কাকে দিব? কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াত, জিকির, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, আমার বাবারা দুরূদ শরীফ বেশি বেশি করে ওই রাত্রে ওই দিনের দান সাদকা, শবে বরাতের রাত আসলে বেশি বেশি করে যে শবে বরাতের আমার বাবারা 14, 15, 16 এই 3 দিন রোজা রাখবেন। শবে বরাতের রোজাগুলো যদি রাখতে পারেন গো, আমার নবী আপনার নবী বলতেছেন উম্মতের শুনিয়া রাখ, যারা শবে বরাতের এই শাবানের চাঁদে 1টা কিংবা 2টা কিংবা 3টা রোজা রাখতে পারো রে, আমার আল্লাহ তাদেরকে এমন বাহন দিয়া জান্নাতে নিবে যে খানা জিলকি মারল জিলকানি অথবা বিজলি বলেন, ওই বিজলি মারে আর যায় ওরে বাবারা অনুভব করা যায় না। সময় অল্প, চোখ খুলতে আর বন্ধ করতে যেই সময়, ওই বাহনটা দিয়া মুহূর্তের মধ্যে হাসর ময়দান থেকে আমার আল্লাহ জান্নাতে নিতে তাকে দেরি করবে না। চিল্লা কন্যা মারহাবা, মারহাবা বলো মারহাবা। আজকে গজল একবারে লাস্টে কম যেন সমালোচনা হয়, আমলের ওয়াজ, কোরআন হাদিসের ওয়াজ হবে। চিল্লা এখন মারহাবা। বাবা এইসব ওয়াজগুলো দরকার আছে নি? আওয়াজ দিয়ে এখন দরকার আছে নি? বন্ধুরে আমার নবী খুশি হইয়া আবার মাথা নিচে দিয়া মন বাজারে বৈশা রইলেন। প্রথম হাসছে যে উম্মত রে শবে বরাতের রাত্রে মাফ করবে কে? কথা বুঝে না কে? আপনারা খুশি না? নবী তো খুশি হয়েছে, কিন্তু খুশি হইয়া বেজার রইছে। আল্লাহ কয় বন্ধু বেজার কেন? ওইটাও আমি জানি। জোরে কর না, এই 2 জন একবার উঠবেন না। কি ওয়াজ কি সমস্যা হইতেছে না? কিচ্ছা কাহিনী শুরু করবো? উঠা বসা করলে বাবা একটু সমালোচনা, ইউটিউব আছে এখানে, বসে থাকেন একটু পরে একবারে 2 জন 3 জন উঠে গেলে এগুলো সমস্যা, মাহফিল নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চিল্লে একবার কোন আল্লাহু আকবার। বন্ধু আমার নবী খুশি হইয়া এবার আবার বেজার হয়ে গেলেন। আমার আল্লাহ কয় বন্ধু আমি বুঝতে পারছি আপনি কেন বেজার। সুবহানাল্লাহ। কয় জানি আমি নিছি রজব মাস, আপনি বন্ধুরে দিছি শাবান মাস। কয় আপনি তো আমার উম্মতরে তো কিছুই দিলেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দিয়ে বলে আল্লাহ গো আমাকে দিলেন আপনি শাবান মাস, আপনি তো দিলেন রজব মাস। ও আল্লাহ আমারে কি আমার উম্মতে কি দিলেন? আমার আল্লাহ কয় বন্ধু আমি জানি আপনি তো উম্মতের দিওয়ানা, আমি এই জন্য হিসাব কইরা আমি একটা মাস আপনার উম্মতের জন্য বাজেট করে রাখছি। আমি নিলাম রজব মাস। ও বন্ধু আপনারে দিলাম শাবান মাস, আর আপনার উম্মতকে দিলাম দামি একটা মাস, যেই মাসের নাম হলো রমজান। সিল্লা কন্যা মারহাবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো নবীজি এই মাসে কি আছে আপনি জানেননি? এই মাসে প্রথম 10 দিন রহমত,
এরপরে দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। ও বন্ধু শুইনা নেন, এই মাহে রমজান 10 দিন কি 30 দিন যারা রোজা রাখবে, 30টা তারাবির নামাজ পড়বে এবং সেহরি হালাল ভাবে খাবে, হালাল টাকা দিয়ে তারাবির নামাজ পড়বে, আমি আল্লাহ কথা দিলাম গো বন্ধু, ওরে 30টা রোজা 30টা তারাবি সেহরি তারাবি হালাল টাকা দিয়ে খাইয়া আমি মালিকের জন্য জিহ্বাটা শুকায় দিবে। 17 ঘন্টা 16 ঘন্টা না খাইয়া জিহ্বা শুকাইবে আমি আল্লাহর জন্য। চিন্তা কইরেন না গো বন্ধু, এই রমজান মাস আপনার উম্মত অনেক দামি মাস দিছি। এই মাসটা পাইয়া যারা রোজা রাখবে তারাবি পড়বে এবং যারা যারা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবে, আমি নবী আমি আল্লাহ কথা দিলাম, যেদিন 30টা রোজা রাখা আর তারা ঈদের নামাজ পড়ে বাসায় যায়, তখন আমার ফেরেশতা দিয়া জানিয়ে দেয়, ফেরেশতা জানিয়ে দেয় মায়ের গর্ভে থেকে সন্তান ভূমিষ্ঠ কইলে যেইভাবে কোনো গুনাহ থাকে না, এরা মাসুম হয়ে যায়। আরে রোজা 30 তারাবি সেহরি ইফতারের মাধ্যমে আমার আল্লাহ রোজাদারকে এমন বেগুনাহগার মাসুম বানায়া দেয়। দরকার আছে এগুলা, এগুলো তো বেচন যায় না, কিনে না তো, এগুলা কিনে কি জানেননি, দয়ালের প্রেম ও দেখছেন লড়ে। আমি না কইলাম আমি ওয়াজ এইটা ধরনা ছিল, আমি জানি আছে ভিতরে, এগুলা সব এখন বেশি দেওয়া যায় না, কারণ আপনারা নেন কিন্তু বদনাম করে দোকানে ওই হুজুরে ওরে কলবে কলবে মিল্লা, ওই যে দেখছেন সব মস্ত চান্দিনা বরুরা না, তাইনি যদি 100 মাহফিল করে কুমিল্লা, তার মধ্যে চান্দিনা বরুরের 95টা, কারণ এর আশেক বেশি এখানে। চিল্লায় যখন আল্লাহু আকবার, এগুলা আছে দেওয়া যাবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ, দেখছেন নি সুরা মুআস্ত করে রাখছে, চিল্লা এখন মারহাবা। তো এগুলা আছে, এগুলা দিলে তো সাহেব দোয়ানো আঙ্গ ভাইয়েরা ও হাইবারা কারা এই আমন করে বুঝে বাবার আমগো সুন্নিগো ভিতরে কিছু মুনাফেক আছে, শুধু হেরা কইব ওই দেখ জিগুরেই পারে কিছুই পারে না, হেগর লগে তাল দেয় তাল দেয়। এই জন্য তো আমরা কই কোরআনের কথা গলি হাদিসের কথা গলি মাইনা মাইনা সইল ও হাবিবালানা সুন্নি হয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি। চিল্লা কোন মারহাবা, আর চিল্লা কোন মারহাবা। বন্ধুরে আমার, তাহলে আল্লাহ নিল কোন মাস, কথা কয় না ওয়াজ মিলে গেছে, কোন মাস? রজব মাস। আমার নবীকে দিলেন কোন মাস? শাবান মাস। আমাদেরকে দিলে কোন মাস? এই রমজান মাস। সিনা বেজার ও বন্ধুরে, এই রজব মাস, ওই যে আমার কোরআন তেলাওয়াত আপনাদের সম্মুখে করলাম, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা চিল্লা জোরে কোন আল্লাহু আকবার। এই রজবের চাঁদে 26 তারিখ দিবাগত রাত্রে আমরা সবাই ঘটনা জানি, কিন্তু তারপর জানা কথাগুলা বারবার শুনবেন, ঈমান তাজা করবেন। বলেন ঈমান তাজা হলে খুশি হবেন কে? জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ কয় দেখেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা
চিল্লা কোন মারহাবা। আল্লাহ দেখেন, আমরা মাঝে মাঝে বলি না আমার নবীজি মেরাজে গেছে, আপনারা বলেন সুবহানাল্লাহ, বলছেন না? কেন বলছেন? নবীজি কোথায় গেছে? কথা বলেন না, নবীজি কোথায় গেছে? আমরা এই জন্য কি বলছি? সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে সুবহান। এই মেরাজের ওয়াজ করতে গিয়া আমার আল্লাহ নিজে বলে এটা সুবহানাল্লাহ বলতে হবে, এটা আশ্চর্য ঘটনা। চিল্লা কোন মারহাবা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, এ আব্দ মানে আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এ বন্ধু, ও আমার বন্ধু, আপনাকে আমি মেরাজ এনেছি। আমি জানি অনেকে এই মেরাজ নিয়ে বেদাত ফতুয়া দিবে, কেউ দেয় না। আপনি দেখবেন, এই উঠা বসা করেন না, দেখবেন আশেপাশে সুন্নি মসজিদে আগামীকাল মেরাজের মাহফিল না, মসজিদে আপনারা মিলাদ পড়বেন, ওয়াজ নসিহত করবেন, জিকির করবেন, খিচুড়ি পাক করবেন, মিষ্টি দিবেন, তাই না? অনেক মসজিদে দেখবেন এশার নামাজ পড়া বিরিয়ানিও নাই, খিচুড়িও নাই, ওয়াজও নাই, মুসল্লি ইমাম সাহেব মুয়াজ্জিন তালামিরা বাইদ গেছে। আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এই জন্য তো আমরা ও জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। জ্বালা তো সব জায়গায়, কথা বলেন ঠিক কিনা? আহা, মেরাজ নিয়া তারা বেদাত ফতুয়া দেয়, করে না তো করে না। আবার ওই দেখ বন্ডরা খিচুড়ি খায়, এরা খিচুড়ির পাগল। আছে না নাই? আসলে আমরা কার পাগল? নবীর পাগল। কার পাগল? নবীর। চিল্লা কোন মারহাবা। ওই যে দেখবেন আশেকেরা কয় নবী মানলে আল্লাহ মানা হয়। আমি বলবো আল্লাহ মানা নবী মানা নয়। আপনারা খালবে বলবেন নবী মানলে, আমি বলবো নবী মানলে আপনারা বলবেন শুধু আল্লাহ মানা হয়। জোরে বলতে পারবেন না? জোরে। আল্লাহ মানা নবী মানা নয়, বাইরে নবী মানলে আল্লাহ মানা হয়। এই আওয়াজ দিবেন, একটু আওয়াজ জোরে দেন না, বাইরে যান শুনে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথাটা মান্নান জালালির নয়, এই কথাটা ভাই তোফাজ্জল হোসেন বুয়ারি সাহেবের নয়, এই কথাটা কোরআনেতে আল্লাহ তাআলা কয় 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 নবী মানলে আল্লাহ মানা হয়। নবী মানলে, নবীর কথাটা শুনলে একটু এশ কইব না? একটু গিয়ারটা পিকআপটা ভুল দেন না। আল্লাহ মানা নবী মানা নয়, বাইরে নবী মানলে আল্লাহ মানা হয়। ওই সাদা টুপি খালি আস হই কস না কিছু বেড়া। আবার আল্লাহ মানা নবী মানা নয়, বাইরে নবী মানলে আল্লাহ মানা হয়। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথাটা ওহাবীগণ নয়, এই কথাটা আহলে হাদিসের নয়, এই কথাটা ভাই তাবলিগ জামাতির নয়, এই কথাটা মসজিদে হান্ডি বাতিলে ঘুমাইন্না করে নয়, এই কথাটা কোরআনেতে আল্লাহ তাআলা কয় 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 আয় হায় নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক আছে না? নবী মানলে আল্লাহ মানা হয়। এটা মাঝে মাঝে কল লাগে, একটু এশ খাইয়ে চিল্লা জোরে কোন মারহাবা। আমার আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। চিল্লা কোন মারহাবা। আমার বন্ধুরে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি রাতের কিছু সময়। চিল্লা কোন মারহাবা। এই কিছু সময়ের মধ্যে কথাবার্তা কইছে 27 বছর। সুবহানাল্লাহ কোন না? কেমনে? সবাই ঘটনা জানেন। ঘটনা তো একটাই বাবা, জিবরাইল রে আমার আল্লাহ পাঠাইছে। জিবরাইল রে আমার আল্লাহ কয় জিবরাইল যাও আমার বন্ধুর কাছে দাওয়াত লইয়া যাও। জিবরাইল যদি যাইবা সাবধান 70,000 নূরের লাইট লইয়া যাও। কত হাজার? সবাই কয় না কত হাজার? 70,000। এটি ওই যে এই লাইট না কইলাম,
কারেন্টের লাইট না, ব্যাটারির লাইট না, ওই যে মোবাইলের লাইট না। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে 70,000 নূরের লাইট লইয়া যাও। কার কাছে যাইবারে জিবরাইল? কয় আমার বন্ধু মুস্তাফার কাছে যাও। যাওয়ার পরে জিবরাইল নবীর কাছে যাইল। বিশাল ঘটনা জানেন, উম্মে হানির ঘরে ঘুমাইলেন। উম্মে হানি কেউ বলে আমার নবীর চাচাতো বোন, কেউ বলে আমার নবীর দুধ বোন। জোরে কর না বাবা। এই উম্মে হানির ঘরে আমার নবী ঘুমায়। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে যাও 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 আমার বন্ধুর কাছে যাও। এবার জিবরাইল কয় আল্লাহ গো, আপনার বন্ধুরে যে আমি দাওয়াত দিতে যাবো, দাওয়াতে পাঠাইবেন। আপনার বন্ধুর তো কাপড় চোপড় বেশি ভালো না, পুরান কাপড় চোপড় পরে, উম্মতের বেদনায় উম্মতের কষ্টে বুয়ারির আব্বুরা, ও বুয়ারি গাওয়ার মাগো, ও চান্দিনার মা, আজকে আমাদের শাড়ির অভাব নাই। আজকে আমরা বক্তারা এক এক দিন এক এক পাঞ্জাবি পরি। ইউটিউবাররা বইলা দেয় হুজুর আজকে এই পাঞ্জাবিটা চেঞ্জ করবেন, কারণ গতকালের ভিডিও এই পাঞ্জাবি দেওয়া হইল, আজকে ওই পাগড়িটা পরবেন। এক এক দিন এক এক পাগড়ি, এক এক দিন পাঞ্জাবি পরি। আমার বাবারা, মা বোনেরা, সুটকাস করলে আর স্টিলের আলমারি খুললে কাপড়ের অভাব নাই। আর যুবক ভাইরা, একটা প্যান্ট পরলে হয়, পেনের অভাব নাই। এই একটা শার্ট গায়ে দিলে শার্টের অভাব নাই। মুরব্বী আব্বুজিরা, আপনাদের একটা পাঞ্জাবি গায়ে দিলে দুইটা হইলে হয়, কিন্তু এক একটা তোলা আর একটা গায়ে দেন আর একটা নতুন জামা পরে রয়েছে। আরে বাবারা, 10টা থেকে 15টা করে এক একজনের জামা কাপড়। আমার নবী কেমন নবী গো, আমার নবী উম্মতের বেদনায় কখনো দামি জামা কাপড় পরেন নাই। আমার নবী, আপনার নবী উম্মতের কষ্টে, উম্মত এর চিন্তায় কখনো পেট ভরে খানা খান নাই। আম্মা যার আয়েশা বলে রে, আমি মাঝে মাঝে দেখতাম আমার নবী, আপনার নবীজি একটানা 7 দিন খানা না খাইয়া পেটের মধ্যে পাথরও বেঁধেছেন। বন্ধুরে, আমার আল্লাহ কয় জিবরাইল তাইলে যাও, দৌড়ে যাও, ওই আমার বন্ধুর জন্য মেরাজের মার্কেট নিয়ে আসো। আল্লাহ ঢাকা যাব বড় টেইলার্স, ওই টেইলার্সের মধ্যে যাব নাকি সবচেয়ে দামি টেইলার্স, আরাবিয়ান টেইলার্স চট্টগ্রামে, ওই টেইলার্সে যাব না। আমি কথার কথা, দিল্লির জমিনে সিঙ্গাপুরে আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা কিন্তু ঢাকা মার্কেট করে না। এমপি মন্ত্রীরা দেখবেন জায়গা সিঙ্গাপুর, দিল্লিতে, জর্দান, ওরে বাবারা আমার বন্ধুরা আমেরিকা, বিভিন্ন রাষ্ট্রে যাইয়া মার্কেট করে। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর মার্কেট কিন্তু ঢাকা রাজধানীতে হবে না। আমার বন্ধুর মার্কেট চট্টগ্রামে দামি মার্কেটে হইব না, সিঙ্গাপুরে হইব না। আমার বন্ধুর মার্কেট কিন্তু আমেরিকা হবে না। আমার বন্ধুর মার্কেট যেইখানে হইব, ওই জায়গাটার নাম হলো জান্নাতুল ফেরদাউস মার্কেট। কি যে সুন্দর! এই তো আয়া পরে কি করতাম, কি যে সুন্দর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, বলেন পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, বলো না কি যে সুন্দর, বলো না কি যে সুন্দর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। একটা জবান বন্ধ রাখেন না, চিৎকার মেরে বলেন মারহাবা। এবার আমার আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু কখনো দামি কাপড় পরেন নাই, উম্মতের কষ্টে, উম্মতের চিন্তা, কখনো পেট ভরে খানা খান নাই। যার জিবরাইল জান্নাতুল ফেরদাউসে মার্কেট আমি সাজে গুজায় রাখছি,
আমার বন্ধুর মার্কেট, মেরাজের কাপড় চোপড় এগুলা কোন দিন বানাইছি রে জিবরাইল, তুই কি জানোস কিনা? নো, আল্লাহ জানি না। আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ আসমান জমিন যেদিন বানাইছি ওই দিন আমার বন্ধুর মেরাজের পোশাক বানায়া রাখছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরে মজার কথা, এবার আমার নবী আপনার নবী গেলেন, আমার নবী আপনার নবীর জিবরাইল খাদেম জিবরাইল গেলেন জান্নাতুল ফেরদাউস মার্কেটে। যায়া দেখে প্রথম আনবে পাগড়ি। আমি মান্নান জালালি মাহফিলে আসছি, 6 থেকে 10টা পাগড়ি আছে। আজকে আমি কোনটা পরব মাহফিল কমিটি কিন্তু আমার বলে না। আপনার জিবরাইল রে, আমার বন্ধু যখন রওজা পাকে, এই দেখেন সবুজ করতে গিয়ে আমার বন্ধু যেদিন রওজা পাকে শুইয়া যাইব, পর্দা করব, ওই গম্বুজটা হবে সবুজ। আমার বন্ধুর মেরাজের পাগড়িও বানায় রাখছি সবুজ। এই জন্য তো বাগদাদি আলা হযরত বাগদাদি মুর্শিদ কেবলা সবুজ টুপি সবুজ পাগড়ি ওরে বইলা দিয়া গেছে। এই সবুজ পাগড়ি সবুজ কালারটা পছন্দ কইরা মুরিদদেরকে পরায় দিয়া গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, জিবরাইল কই আমি যাইয়া দেখলাম, এদিকে তাকান, জিবরাইল কই আমি যাইয়া দেখি পাগড়ি আমি কিন্তু আজকে আসার সময় নিজে হাত দিয়ে বেঁধে বেঁধে আয়নার সামনে দাঁড়ায় বেঁধে আনলাম। আহা, ওই দিন জিবরাইল বলে আমি জান্নাতুল ফেরদাউসের মার্কেটে যে পাগড়ি আনবো মেরাজের, যাইয়া দেখছি পাগড়িটা খোলা থাকবে, কিন্তু যাইয়া দেখলাম জান্নাতের মধ্যে নবীজের পাগড়ি কে জানি বাইদা রেডি করে রাখছে। চিল্লা কন্যা মারহাবা। আমি কোন বাদেশে রইলা রে বাগদাদি চান, তোমায় না দেখলে বাঁচে না আমার পান। বন্দিশা বাগদাদি বাবা, না দেখলে বাঁচে না আমার পান। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চান, চিল্লে কোন মারহাবা। বন্ধুরে, এবার জিবরাইল কয় যায় দেখি পাগড়ি কি রেডি। কথা কয় না কা, পাগড়ি বাইন্দা রাখছে এইভাবে। ও আমার বাবারা, আমি যদি টেইলারের দোয়ানো যায় কই ভাই পাগড়ি কাপড় লইলাম বাইন্দা রেডি করে দাও, হ্যাঁ কইব ভাই আমি আধা ঘন্টা না সারাদিন লাগো এটা প্যাঁচ উঠাইতে পারতাম না, আমি এটা পারি না। কিন্তু এই প্যাঁচ দিল কে? জিবরাইল কয় আল্লাহ বুঝি না, পাগড়ি তো আছে বাইন্দা রাখছে কেডায়, মিকাইল দিয়ানি ইসরাফিল দিয়ানি। ওহো আল্লাহ, না না না, আমার আল্লাহ কয় তৈলে কারে দিয়ে, আমিও তো বাদলাম না। আল্লাহ কয় জীবনাইল এত কিছু জানতে চাস কেন? এটা তো প্রেমের আলাপ। আমার আল্লাহ কয় যদি জানতে চাচ্ছই না নে, আমি বন্ধুরে বানাইছি নূর দিয়া, আমি আল্লাহ নূর। আমার বন্ধুর পাগড়িও আমি আল্লাহ নূর দিয়া বানাইয়া নিজ কুদরতিয়াতে বানাইয়া রেডি কইরা রাখছি। চিল্লা কোন মারহাবা। বানাইছে কে? রেডি করছে কে? ও বন্ধু, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে কোলে নিও তুলি, দয়া করো মায়া করো ওহে মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। নারাজ মাইক ঠিক আছে? আর নয় ঢাকা, আর নয় কুমিল্লা, সুজন ডিজিটাল মাইক
সার্ভিস। হ্যাঁ ভাই, আপনার হাতের নাগালে পাচ্ছেন কোথায়? বুয়ারি। এবার চলে আসুন চান্দিনা, কষ্ট করে যাবেন না। পানি পাড়া ডাকাইতে ধরে আমাকে ধরেছে, ঠিক কিনা? কেমনে ঠিক? আপনার দেখছেন সালামুজের লোক হয়েছি মাঘো। একবার ইফতার ভোর মাহফিল করে আয়া রাত 1টা বাজাইয়া পানি পাড়া বিরিক বিল্ডার কাছে আইসে রে দেখ কলা গাছ। তো হিসেব হুন্ডা লই আইতাম আজ থেকে অনেক বছর আগে, 8 বছর আগে। তখন আইসে দেখি কিরি, আমি তো মনে করছি বৃষ্টির সময় কিন্তু মার্চ মাসে মাহফিল, ওই সময় যদি কলা গাছ পরে রয়েছে, তুফানে পালা দিছে মনে হয়। এটারে খাদেন কই সরা, আমি একলা পারি না, আমি শুদ্ধ ধরছি। 2টা দান এটার উঠতে দেন হুন্ডা তোটমো, নিচি দিয়ে ধরে রাখছে। কিতা বুঝেননি? মেশিং ধরে রাখছে। আহা, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। বন্ধুরে, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে কুলে নিও তুলি, দয়া করো ক্ষমা করো ওহে রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ খুশি হবে, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লা কোন মারহাবা। জিব্রাইল এবার কয় আল্লাহ এখন কি করব? কয় পাগড়ি লইয়া পাঞ্জাবি আইলো, মেরাজের ড্রেস লইয়া আমার রওনা দিবে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর মেরাজের পোশাক লইলি, বাহন নিলি না। ওই সময় তো বিমানও নাই, ওই সময় তো রকেটও নাই, বাস নাই, হেলিকপ্টার নাই। ও আল্লাহ কি দিমু? আল্লাহ কয় জিবরাইল, জান্নাতের ভিতরে যায়া দেখ, আমার বন্ধুর জান্নাতের বাহন আমি, মেরাজের বাহন আমি আল্লাহ রেডি করে রাখছি। চিল্লা কন্যা মারহাবা। এই জিবরাইল কই আল্লাহ জান্নাতের কোন সাইড দিয়া যাইব গো আল্লাহ? আমার আল্লাহ কই জান্নাতের উত্তর দিয়া দৌড়ে যা, যে দেখবি বাহন। রে যায় দেখে 40,000 বোরাক। কত হাজার? সবাই বলেন কত হাজার? 40,000 বোরাক। ওই রোমের ভিতরে একটা বোরাক দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। দুর্বল, হাড্ডিগুলা বের হয়ে গেছে, চোখগুলা কালো হয়ে গেছে, অনেক পশমগুলা শরীর থেকে ঘষে ঘষে পড়ে গেছে, গোস্ত নাই শরীরে। আমাকে গ্রামের বাসা কয় হিরাইল্লা গরু। কি কয়? কি কয়? একটা নোয়া খাইলা কথা, হিরাইল্লা আছে না নাই? এরকমের মধ্যে বুঝাচ্ছি রে বাবা, এইগুলো আবার ঢাকা বললে ঢাকা এরা বুঝবে না। ও বন্ধুরে, একবারে চিকন চিকন একটা বোরাক দাঁড়ায়া 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 মানুষের মতো চোখ দিয়া পানি পালায়া পালায়া কানতেছে। এখন কিন্তু মন নরম করা লাগবে। দেখবো নবীর আশিকদের আমি চোখের দিকে তাকাইব। চান্দিয়া রাব্বু, এই মেরাজের চাঁদ, এই জন্য মেরাজের আলোচনা আমার কিন্তু কমিটি কোনো সাবজেক্ট দেয় না। নিজে নিজে মেরাজের মাসে, রজব মাসে মেরাজের আলোচনা করলে হক আদা হয় না রে বন্ধু। ও বন্ধু রে, এই জন্য আমি সাবজেক্টটা নিছি, ইমানটা তাজা করেন। পারলে 2 পড়া চোখের পানি এখন পালাবেন। আমার নবী কয় উম্মত কম তো কাঁদি নাই, তোদের জন্য মেরাজে যাইও কাঁদছি। আমার মায়ের গর্ভে থেকে এসো, আম্মা জানা মেনা বলে অন্য সন্তানরা মায়ের গর্ভে থেকে আসলে ওয়া ওয়া করে চিৎকার দিয়া কান্না করে, মা বলতে পারে না। মাত্র একদিনের শিশু জমিনে পইরা ছিটতে ওয়া ওয়া করে কান্দে। আমার নবী, আপনার নবী আম্মা জান আমিনা বলে আমি দেখছি আমার জাদুমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে থেকে জমিনের মধ্যে পড়ল, আরে চান্দিনাবাসী, আজকে আমরা কেন নবী 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 বলে কান্দি?
আমরা অনেক জায়গায় আমরা বিচার দিব আল্লাহর কাছে হাসরের ময়দানে। একটু নবীজির নাত শরীফ বললে বন্ড বলে গালি দেয়, আছে না নাই? নবীর সম্মান মিলাদ কিয়াম বললে বন্ড বলে গালি দেয়। তারপরও আমরা নবীর মিলাদ কিয়াম ছাড়ি না, জুলুস ছাড়ি না, নবীর দুরূদ শরীফ ছাড়ি না, নবীর মিলাদুন নবীর মাহফিল ছাড়ি না, নুরুন নবী শুভ আগমনের মাহফিল ছাড়ি না। আমাদেরকে ভণ্ড বলে গালি দেয়। আয় হায় রে আমার নবীকে উম্মত, ওই বুয়ারি মাহফিলে যাইয়া মাত্র একবার কানসস কানবি আমার জন্য। আমি তো 63টা বছর একটা দিনও বাকি নাই রে উম্মতের জন্য কাঁদি না। একটা দিনও বাকি নাই রে বুয়ারিবাসী, ও চান্দিনাবাসী, বরুড়াবাসী, কুমিল্লাবাসী রে আমার আমার নবী কয় উম্মত। আম্মা জানা মেনা বলে আমি দেখছি আমার জাদুমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে থেকে যখন জমিনের মধ্যে কদমটা দেয়, অনেক ছেলেরা মায়ের গর্ভে থেকে পয়রা হাত পাও দাঁড়ায় ওয়া ওয়া করে কান্দে চিৎকায়া, কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে পইরে নাকটা কপালটা দিয়া সেজদা বাইরা দিছে আল্লাহ রে। কুমিল্লাবাসী কি দিয়া বুঝাইতাম, নবী যে কবরে হাসরে পুলসেরাতে নবী ছাড়া আপন কেহ পাইবি। আমি ঢাকায় থাকি, মাহফিল কিন্তু কান্নার জায়গা। আমার আল্লাহ কয় বান্দারে কম কম করে হাস, বেশি বেশি করে খাস। যদিও কান্না না আসে, মন যদি পাথর হয়ে যায়, কান্নার ভান করো, কান্নাওয়ালাদের সাথে আমি আল্লাহ কবুল করে তোরে মাফ কইরা দিব। আম্মাজান আমেনা বলে আমি দেখছি আমার জাদুমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে পড়তে দেরি রে দুনিয়ার মানুষ, নাকটা কপালটা ওরে জমিনের মধ্যে লাগায়া সেজদা দিয়া। ওই দিন কিন্তু মা মা বইলা কান্দিলা রে, ওই দিন কিন্তু আব্বু আব্বু বলে কান্দি না রে বা। আজকে কোন মেরে মানুষের বইলা, সাধারণ মানুষ বইলা আমার নবীরে গালি দেয় রে। কুমিল্লাবাসী কোন নবীরে বলে নবীর দাড়ি নাকি আম্মা জানা মেনা বলে, আম্মা জানা মেনা বলে আমি দেখি আমার জাদুমণি নাকটা কপালটা লাগায়া সেজদা দিয়া কি জানি বলে। আমি আমেনা আমার কানটা লাগায়া দেখি একদিনের ছেলে কথা বলতে পারে না, আমার জাদুমণি উম্মতি উম্মতি বলে ওই দিনে কান্না শুরু করছে। আজকে নবীর জন্য কাঁদতে মন চায় না রে। হায়রে কুমিল্লাবাসী, আমার নবী ওই দিনও কেঁদেছেন উম্মতি বলে। আমার নবীজি যেদিন চলে যাবে, আমার নবী যেদিন চলে যাবে, আজরাইল আসছে আমার নবীর কাছে, রাসূলুল্লাহ আল্লাহ পাঠাইছে আপনার কাছে। আমার নবী কই আমি জানি।
নবী গো আপনি চলে যাইবেন, হায় হায় রে কি ওয়াজ করবো, আমার বাসা নাই। আমার নবী কয় আজরাইল রে, আমার ভাই জিব্রাইল রে খবর দে। জিব্রাইল রে আনা হলো, ইয়া আখি জিবরাইল, ওরে ভাই জিব্রাইল তুমি তো আমার কাছে একবার দুইবার আসো নাই। জিব্রাইল কয় আসছি। কয় তুমি মুসা নবীর কাছে কয়বার গেছো? কয় 7 বার গেছি। ঈসা নবীর কাছে 2 বার, ইব্রাহিম নবীর কাছে 11 বার, দাউদ নবীর কাছে 3 বার। কয় আমার কাছে কয়বার আসছো? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে আসছি 24,000 বার। আমি যতবার আসছি গো নবী ততবার আইয়া দেখি আপনি উম্মতি উম্মতি বলে কান্দে। কি দিয়া বুঝাইতাম নবীর মোহাব্বত আর প্রেম ভালোবাসা। আইরে আমার বুয়ারির মা বোনেরা, এবার জিব্রাইল কয় আমার নবী কয় জিব্রাইল তোমার ডাকছি কেন জানোনি? আমি যে এখন চইলা যাবো, দুঃখ নাই রে জিব্রাইল, আল্লাহর কাছে চইলা যাবো দিদারের আশায়, অথবা আল্লাহ আমার জন্য অপেক্ষা করে আমাকে নিয়ে যাবে। কিন্তু রে জিব্রাইল একটা কথা, আমি যে চইলা যাবো উম্মত রাখমু কার কাছে? আমার আল্লাহ কয় জিব্রাইল জানাইয়া দে আমার বন্ধুর কিছু আশেক উম্মত থাকবো, আমার বন্ধুর কিছু পাগল উম্মত থাকবো। 5 ওয়াক্ত নামাজ যদি তারা পড়তে পারে রে জিব্রাইল, নবীর আদর্শের দাড়িটা, নবীর আদর্শের পাগড়ি টুপি পাঞ্জাবি মেসওয়াক, নবীর আদর্শের খাবার, নবীর আদর্শের ঘুম, নবীর আদর্শের ব্যবসা, নবীর আদর্শের হাঁটা, নবীর আদর্শের চলাফেরা সব কিছু যদি আমার নবীর তরিকায় হইয়া যায়, আমার নবীকে জানিয়ে দাও এমন নবী উম্মত গুলারে কবরে দিতে দেরি, যখন বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বইলা দিতে দেরি রে, আমার আল্লাহ কয় আমার বন্ধু মুস্তাফা পাগল আশেকদেরকে কোলে লইয়া জান্নাতে দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। বলেন ওই নবীর আশেক হওয়া দরকার আছে না নাই? নবী যে নামাজ পড়ে সেজদা দেয়, দুনিয়াত আইসা ওইখানে কিন্তু নামাজের কথা দাবি আল্লাহ করে নাই, এখনো নামাজের হুকুম পালানো হয় নাই। কিন্তু নবী যে জমিনে পইরা সেজদা দেয় কারে? আমরা তো 5 ওয়াক্ত নামাজের সেজদাটা দিতে এখনো পারি নাই। বন্ধু পায়ে হাত দেয়া বলে দিয়ে যায় বাতেলের রাম করে বেশি বদনাম করে আমরা নামাজে কাঁচা আছে না নাই আমরা, কিন্তু বাইরা যদি নামাজ বেশিও বড় ইমানে কাঁচা আছে না নাই? এই জন্য ওই বদনামরা আমাদের যে ইমান শক্তি নবীর আশ কসম আল্লাহর যে ইমান আমাদের মজবুত, ফাউন্ডেশন মজবুত, শুধু 5 ওয়াক্ত নামাজটা পড়লে প্রত্যেকটা সুন্নি আল্লাহর ওলি হয়ে যাবে। কারণ আমাদের ইমান তাজা, ইমান তাজা রে ভাই। আজকে এই ইউটিউবার এখানে আসছে, হাজি টিভি এখানে আসছে, একটা কথা সে ভাইরাল করবে কালকা, কষ্ট লাগে। আজকে আমরা মিলাদুন নবী করি, বাইরা কবে না কয়দি কয়নি, কিন্তু ফতুয়া দিতে জানে নাই। আজকে আমরা মেরাজুন নবী করি, বাইরা কয় বেদাত, এই উঠা বসা নাই। আজকে আমরা ওরে বাবারা কারবালার স্মরণে মাহফিল করি, বাইরা কয় কি বেদাত। এই